কারোর সাথে কারো মত না মিলতে পারে, কিন্তু কি কারণে কিসের জন্য মত মিলেছে না সেটা কিন্তু সাধারণ মানুষ জানিতে চায়। তোমরা যদি পরিষ্কার নেতা হন তাহলে সাধারণ মানুষের আগত তোমার খুলিয়ে কও তোমরা কিসের জন্য তোমরা আজকে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। খুলিয়ে যদি কোয়ার আইসেন তাহলে তোমার একটা ব্যক্তিগত স্বার্থ আছে কিনা পরিষ্কারে বুঝা যাবে। তোমার দম নাই, তোমার ক্ষমতা নাই, পাবলিকের সামনে আজকে তোমরা কোয়ার পাবেন না যে তোমরা কি কারণে এক হওয়া হচ্ছেন না। ডাঙরিয়া জীবন সিংহর পিছনত আজকে কমসে কম আমার 100 মানুষের উপর মানে আমরা ইয়ং ছেড়ে মানে কে হলো যা কি হয়েছে, কে হলো যা কিন্তু শহীদ হয়েছিল। সেই মানসিকগুলার আত্মা কিন্তু কান দিবে। আজকে 5,000 10,000 চেড়া বেড়া জেল খাটিছে 5 বছর 7 বছর 8 বছর করিয়া সংসার ত্যাগ করিয়া। সেই মানসিকগুলার মনের যে একটা বদুয়া, সেই বদুয়া কিন্তু লাগবে। চণ্ডী দণ্ডবোধ। তো তোমরা গিলা জানেন যে কয়েকদিন আগে একটা ওই ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা যে চারিপাশে একটা একতার বার্তা সেইটা সম্পর্কে আলোচনা করছো। তো আজকে আলোচনা করিচ্ছাং মুই যে আকাশ বাতাস নদী মাটি পাতাল উত্তরবঙ্গের লোমে লোমে আজকে একতার বার্তা। মানসিক সমস্ত স্তর থাকে আবেগ মন প্রাণ দিয়া চাওয়া হচ্ছে যে আমার যে দেশীয় সংগঠনের নেতাগুলো সবাই আজকে এক হোক, কিন্তু আজকে পর্যন্ত এক হওয়া হচ্ছে না। আর আজকে পর্যন্ত কোনো নেতা কিন্তু বিবৃতি দেয় নাই অনলাইনত বা সোশ্যাল মিডিয়াত বা প্রকাশ্যে যে আসলে আমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছে না, আসলে কারণটা করে সমস্যাটা করে। আমরা কিন্তু ভালো করিয়াই জানি যে জীবন সিংহ কিন্তু কোনোদিনও একলায় রাজ্য অনির পাবে না। বংশীবদন বর্মন কিন্তু একলায় রাজ্য অনির পাবে না। মহারাজও কিন্তু একলায় রাজ্য অনির পাবে না। এই ডাঙরিয়া মানসিলের প্রতি আমার কোনো রকম ব্যক্তিগত কোনো রকম আমার আক্রোশ নাই, কিন্তু উমার বুঝা লাগবে যে চাইরোপাকে যে মানসি চাওয়া হচ্ছে একতার বার্তা, তা আমরা তো একতা হওয়া হচ্ছি না, আর আমরা একলাই রাজ্য উদ্ধার করিরও পাবো না। তোমরা কি কারণে আজ একটে হওয়ার পাবেন না সেই বিষয়ে তো জনসাধারণক পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব তোমার। আজকে গোটা উত্তরবঙ্গ জুড়িয়া গোটা লোয়ার আসাম জুড়িয়া আজকে একটা একতার একটা বার্তা উঠছে, সমস্ত স্তর থাকে, কিন্তু তোমরা আজ এক হবেন না। ঠিক আছে, ভালো কথা, আমরাও ভালো করে জানি যে তোমরা একলাই কাহ রাজ্য উদ্ধার করিবার ক্ষমতা তোমার নাই। ভোট আসিবে তোমরা কেনা বেচাত বিক্রি হয়ে যাবেন, কাউ বিজেপিত ভোট দিবেন কাউ টিএমসিত ভোট দিবেন। তো তোমরা এক হবেন না ভালো কথা, কিন্তু কি কারণে এক হবেন না সেই অসুবিধাটা আমাকে তোমরা মুখ ফুটিয়ে কও। যাই পরিষ্কার মনের নেতা আছে না, যাই এই জাতি মাটির জন্যে কিছু করার ইচ্ছা আছে, তাই মন খুলিয়ে আসিয়া সোশ্যাল মিডিয়া হোক বা প্রকাশ্যে সাংবাদিকের সামনে হোক প্রেস মিট করি হোক, ওই কিন্তু কোয়ার ক্ষমতা রাখবে যে এই কারণগুলোর জন্য আজকে আমরা এক হওয়ার পাওয়া যাচ্ছি না। বংশীবদন বর্মন ডাঙরিয়া বংশীবদন বর্মন একবার রাসমেলার মাঠ থেকে কইছিল যে ডাঙরিয়া অনন্ত মহারাজার সাথে আমি এক হওয়ার চাং, কারণ এক না হলে রাজ্য করা অসম্ভব। কিন্তু ডাঙরিয়া অনন্ত মহারাজা কিন্তু কোন রকম বক্তব্য কিন্তু এই বিষয়ে করে নাই। তার মানে অসুবিধা আছে এক হওয়ার। তো অসুবিধাটা কি? যদি প্রকাশ্য সমাবেশে যদি কোয়ার পায় যে আমি এক হম, তারপর মহারাজার অসুবিধাটা করে এক হতে ওই কিছু করলি না। তার মানে কি নেতার পথ চলে যাওয়ার ভয়? ডাঙরিয়া জীবন সিংহ উমরা কি করিল, মহারাজের বাড়ি তপতি মল্লিকক পাঠিয়ে দিল। তপতি দি কেএসডিসির সভাপতি, এটা আমরা সবাই জানি। সাংবাদিক গিয়েছিল, একটা পাবলিশড হয়েছিল। কিসের জন্য গিয়েছিল? পরিষ্কার আলোচনা হয়েছিল যে একতার বার্তা নিয়ে গিয়েছিল, এক হবার চাই, একসাথে সংগঠন করিচ্ছে এক প্ল্যাটফর্মে, কিন্তু আজ পর্যন্ত এক হল না। তোমরা তো গিয়েছিল। তারপরে বংশীবদন ডাঙরিয়া বংশীবদন বর্মন উমার বাড়ি মই গেছিল, তোমরা নিজে কইছিল
যে কেএসডিসি থেকে উমার সাথে আলোচনা দুইবার হইলে যে এক প্ল্যাটফর্মে আন্দোলন করিবে, কিন্তু আলোচনা সাকসেস হয় নাই। কিসের জন্য হয় নাই? সাতার ডানটা সোগায় হবার চায়। তার মানে কি? তার মানে হচ্ছে নেতাগুলার নেতৃত্ব যাওয়ার ভয়, যে মুই যদি নেতা হওয়ার না পাং পড়ে, এক প্ল্যাটফর্মে যদি সবাই এসে পড়ে, যদি মুই নেতা হওয়ার না পাং, আরে নেতা কায় হবে? সাধারণ মানুষই বানাবে। তোমার তোমার নেতা হওয়ার ইয়েটা কিসের? নেতৃত্ব চলে যাওয়ার ভয়টা কিসের? তোমরা কি নেতৃত্ব চলে যাওয়ার ভয় মানে কি? তোমার ব্যক্তিগত স্বার্থ? তোমরা কি ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে এই মানুষগুলা পাশে পাশে নিয়ে বেড়ান, না রাজ্যর জন্য পাশে পাশে নিয়ে বেড়ান? এই মানুষগুলা রাজ্য দিবেন, তোমরা নিয়ে দিবেন, এই জন্য কিন্তু এই মানুষগুলো আজকে তোমার পাশে পাশে ঘুরি বেড়ায়। তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য তোমার নেতার নেতৃত্ব থাকবে কি না থাকবে তার দায় কিন্তু এই জনতার না হয়। জনতা চায় আমার রাজ্য লাগবে, তো রাজ্য খান যদি আদায় যদি করিবার লাগে, তাহলে তোমরা কাহোই একলাই পাবেন না। তোমার কারোই একলাই ক্ষমতা নাই, যতই দাপার করো। আজকে ডাঙরিয়া অনন্ত মহারাজ এতদিন বিজেপি ভোট দিয়ে আসছিল, বিজেপি ভোট দিয়ে আসিয়ে ও নিজের এমপি সিট নিচে, যাই হোক ভালো কথা নিক, কিন্তু মানছিলেক তো আর রাজ্য দিবার পারি না। রাজ্য কি করিল? ডাঙরিয়া অনন্ত মহারাজ বারে বারে ঠকাল, হ্যান দেখা ত্যান দেখা, ইয়ে দেখা ও দেখা, ইউনিয়ন টেরিটরি দেখা, নারায়ণী রেজিমেন্ট দেখা, কিন্তু আজ পর্যন্ত কিছুই দিল না। তার মানে কি? তার মানে ভারত সরকারের কিন্তু খবর আছে, বুঝছেন, যে ডাঙরিয়া অনন্ত মহারাজের পিছনে কত লোক আছে। 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, এখানে লোক দিয়ে কি ওই আন্দোলন করিয়া রাজ্য নিবার পাবে? পাবে না। তাহলে ইয়াক মোর রাজ্য দিবার কোনো ব্যাপার নাই। ইয়াক আনো, কিছু প্রতিশ্রুতি দাও, কিছু ঠকাও। আমার আইকনিক লিডার ডাঙরিয়া জীবন সিংহ, উমার পিছনে কত লোক আছে? কেএসডিসি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এখানে লোক দিয়ে কি পাবে রাজ্য আদায় করিবার? পাবে না। তা ওই কি চায়? রাজ্য চায়। ঠিক আছে, এই 2 লাখ 4 লাখ ভোট ওটা উয়াক কয়া, উয়ার বার্তা দিয়া এই ভোটগুলো নেই, আর উয়াক দেখাও শান্তির আলোচনা করি, শান্তির আলোচনা করিয়া আনিয়া টেবিলত বসে আজকে 2 বছর 3 বছর থেকে বসে থইছে। কারণ সরকার একটা খবর আছে ইমের পিছনে কত লোক আছে, এই লোক দিয়ে ইমরা কিছুই করির পাবে না। কাজেই এই লোকলাক যদি রাজ্য আমরা না দেই, যদি প্রতিশ্রুতি দিয়ে ঠকাই, উমরা আমার কিছু করির পাবে না। সেরকম ডাঙরিয়া আমার বংশীবদন বর্মন, উন্নত রাজ্য সরকারের সাথেই আছে। 2 লাখ 4 লাখ জোড়ো করবে, সেম ইমেকে কিছু দেও দিয়া ইমের মুখ বন্ধ করে রাখো। এই মতো অবস্থায় আমার কি করা দরকার? এই মতো অবস্থায় আমরাও ভালো করে জানি যে তোমরা যেহেতু একলাই তোমরা পাবেন না রাজ্য উদ্ধার করিবার, সেহেতু তোমার লাগ এক হওয়ার দরকার। কিন্তু তোমরা আজকে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। ভালো কথা, না হইতে পারে, কারোর সাথে কারো মত না মিলতে পারে, কিন্তু কি কারণে, কিসের জন্য মত মিলেছে না, সেটা কিন্তু সাধারণ মানুষ জানির চায়। তোমরা যদি পরিষ্কার নেতা হন, তাহলে সাধারণ মানুষের আগত তোমার খুলিয়ে কও তোমরা কিসের জন্য তোমরা আজকে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। খুলিয়ে যদি কোয়ার আইসেন, তাহলে তোমার একটা ব্যক্তিগত স্বার্থ আছে কিনা পরিষ্কারে বুঝা যাবে। তোমার দম নাই, তোমার ক্ষমতা নাই, পাবলিকের সামনে আজকে তোমরা কোয়ার পাবেন না যে তোমরা কি কারণে এক হওয়া হচ্ছেন না। আজকে ডাঙরিয়া অনন্ত মহারাজ হোক, ডাঙরিয়া জীবন সিংহ হোক, ডাঙরিয়া আজকে বংশীবদন বর্মন হোক, যদি তোমার সৎ সাহস থাকে, তোমার যদি কোনো ব্যক্তিগত যদি স্বার্থ না থাকে, তাহলে তোমরা আজকে জনতার সাধারণত প্রেস মিট করিয়ে তোমরা জানাও যে তোমরা আজকে কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। আমরা জানি তোমার মধ্যে আলোচনা চলছে এক হওয়ার, কিন্তু তোমরা দীর্ঘদিন থেকে আলোচনা চললেও তোমরা তোমার নেতৃত্ব চান, তোমরা তোমার ব্যক্তি স্বার্থ দেখিবার চাচ্ছেন, এই জন্য কিন্তু আজ পর্যন্ত এক হওয়ার পাচ্ছেন না। যদি তোমরা জনসাধারণের স্বার্থ দেখলে নয় না, যে আমার রাজ্য লাগে, মুখ কিছু লাগবে না, হয়তো এক, সেই রকম মনোভাব তোমার কারোই নেই। এটা আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে কোয়াদ চাও, যদি কোনো নেতা, আমার এই 3 জন নেতার মধ্যে যদি পরিষ্কার নেতা হয়ে থাকেন, তোমার যদি সাধারণ মানুষের জন্য আজকে রাজ্যের জন্য যদি আজকে এই মানুষের এতদিন থেকে পাশে পাশে ঘুরি নিয়ে বেড়াছেন, তাহলে পরিষ্কার প্রকাশ্যে আসিয়ে কও
প্রকাশ্যে আসিয়া কও তোমরা যে তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। যদি এইটা কথা কোয়ার যান, এটা ব্যক্তির স্বার্থ তোমার বেরিয়ে যাবে। তোমরা যে নিজের স্বার্থের জন্য আজকে এই মানসিকগুলা পাশে নিয়ে বেড়াচ্ছেন, সেটা বেরিয়ে যাবে। আজকে ডাঙরিয়া জীবন সিংহর পিছনত আজকে কমসে কম আমার 100 মানুষের উপর মানে আমরা ইয়ং ছেড়া মানে কে হলো যা কি হয়েছে, কে হলো যা কিন্তু শহীদ হয়েছিল। সেই মানসিকগুলার আত্মা কিন্তু কান দিবে। আজকে 5,000 10,000 চেড়া বেড়া জেল খাটিছে, 5 বছর 7 বছর 8 বছর করিয়া সংসার ত্যাগ করিয়া। সেই মানসিকগুলার মনের যে একটা বদদুয়া, সেই বদদুয়া কিন্তু লাগিবে যদি তোমরা এই জনসাধারণের সামনে যদি তোমরা প্রকাশ্যে এসে যদি তোমরা কোয়ার না পান যে আজকে তোমরা কেন এক হওয়ার পাওয়া হচ্ছেন না। তোমরা তো জাতি দরদি নেতা, তোমরা জাতির জন্য সবকিছু করে দিবেন, জাতির জন্য। ওই জন্য আমার চ্যাংড়াও প্রায় 100 চ্যাংড়ার মতন, 100-র উপরে চ্যাংড়া কি হলো যা জীবন দিয়ে দিছিল, সব দিয়ে দিছে। সংসার ত্যাগ করিয়া 5-6 বছর করিয়া একজন জেল খাটিছি। তা সেই মানসিকগুলোর জন্য তোমরা আজকে কি ব্যক্তি স্বার্থ দেখিবেন? তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না, কাই তোমার কথা শুনি হচ্ছে না, কি তোমার কি পয়সার নিয়ে লাগছে? কও, পরিষ্কার কও। যদি মন তোমার পরিষ্কার থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে আসিয়া তোমরা পরিষ্কার জানাও যে তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। আমরা সাধারণ পাবলিক আমরা জানি চাই, কারণ আমরা জানি তোমরা তিনজনে এক না হলে তোমার কারোই ক্ষমতা নাই রাজ্য উদ্ধার করিবে। আজকে ডাঙরিয়া অনন্ত মহারাজের পিছনে লক্ষ লক্ষ লোক আছে, লক্ষ লক্ষ ইয়ং সেনাগুলো আছে। ইমার তো আরো পরিস্থিতি আরো খারাপ। দেশত কোনো কর্মসংস্থান নাই, কোনো ইনকাম নাই, কিন্তু মহারাজ যেদিন দেখাবে কিন্তু ঠিক জায়গা মতো আমরা চলে যাবে। হাজারো লাখো কাজ ছাড়িয়ে আমরা এই লক্ষ লক্ষ সেনা বেড়া কিন্তু চলে যায়। দূর দূরান্ত থাকে কিন্তু তোমার মিটিংও যাইছে। তোমার মিটিং দেখলে মন শান্তি হয়ে যায়। লোকে লোক এক ডাকে জয় ভবানী, জয় শিবচণ্ডী, মানে মন শান্তি হয়ে যায় উমর দেখলে। কিন্তু এই মানুষগুলো যে দিনের কি দিন যে মোট পিছনে ঘুরে দিচ্ছে, এই মানুষরা কিন্তু জানিবার চায় যে তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। কারণ তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু আমরা রাজনীতি করিবার আসি নাই, এটি না। আমরা আছি রাজনীতি করিবার জন্য, প্রাণ দিবার জন্য, উজাড় করিয়ে সবকিছু দিবার জন্য আজকে আছি আমরা। কিসের জন্য? আমার রাজ্যের জন্য, আমার রাজ্য লাগবে। কিন্তু তোমরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে এক হওয়ার পাওয়া হচ্ছে না। যদি এটা না হয়, ব্যক্তিগত স্বার্থের জন্য যদি তোমরা আজকে এক না হন, তাহলে পরিষ্কার তাহলে জনসমুখে কও। আজকে জনসাধারণ তো জানিচ্ছে, কারণ চাইরুবাকে আকাশ বাতাস সোগাই উত্তম দা বাবন তারপরে মনীন্দ্র দা, আজকে চাইরুবাকে সোশ্যাল মিডিয়া যতলা মানসিক পোস্ট দেখবেন, দেশীয় সংগঠন নিয়ে যেলা চিন্তা ভাবনা করে সবাই কোয়া হচ্ছে এক হও এক হও এক হও। তার মানে জনসাধারণ চাওয়া হচ্ছে যে তোমরা এক হও। আবার যদি না হন এক, তোমার কারণ কি কয়ে দাও, তোমার কারণ কও, পরিষ্কার হও, আমরাও পরিষ্কার থাকি যে তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না। মানে ডাঙরিয়া বংশীবদন বর্মন, আজকে উমার পিছনে তো লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু উমাক যায় দিবে না রাজ্য সরকারের ক্ষমতাও নাই। রাজ্য সরকারের ক্ষমতা নাই রাজ্য দিবার, কিন্তু কুমড়া আবার লিখে দিছে হ্যাঁ রাজ্য যদি তোমরা নাও আমাদের কোনো অসুবিধা নাই। আবার বিধানসভা বিজেপির সাথে একসাথে যায় বিরোধিতা করে। তার কারণ সবাই জানে যে বংশীবদন মানে ডাঙরিয়া বংশীবদনের ক্ষমতা নাই একলাই রাজ্য নিবার। কিছু দেও, ভোট নাও, আর খালি দিনকে দিন ঠকাও। যতদিন তোমরা বুঝির পাবে যে ইমরা রাজ্য একলাই কারো পক্ষে সম্ভব না হয় নিবার, ততদিন উমরা হামাল্লা ঠকা দিয়ে থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার। জানে উমরা যে মুই তো ঠকাম, তোর কিছুই করার ক্ষমতা নাই, তোক মুই ঠকাম, কিন্তু তুই কি করবু, মোক ভোট না দিয়া তারপর বার নয় বিজেপি দিব, বিজেপি ঠকাবে, তারপরের বার তুই বিজেপি ভোট না দিয়ে টিএমসি দিব। তোর তো এই এখিনায় দৌড়াদৌড়ি, তোর এত দূরে দৌড়ি করির পাবো, তার বেশি পাবো না। তার কারণ তোমরা এক হওয়ার পাবেন না, তোমার ব্যক্তিগত স্বার্থ আছে, সরকার সব জানে, সব নোট করে আছে। কিন্তু তো এই আমার জনসাধারণে কিন্তু সিসি ক্যামেরার মতো তোমার আল্লাহর প্রতি আমরা কাউ করি, কাউ করি না, কিন্তু তোমার প্রতি যে একটা নজর সবাই কিন্তু রাখে রেখেছে। কারণ তোমরা আইকনিক লিডার, তোমরা জননেতা, তোমরা মহারাজ, তোমরা জাতির আগত আছেন, জাতির ভাল মন্দ তোমার হাতত আজকে। কিন্তু জনসাধারণ আমরা কিন্তু দেখি দিচ্ছি
এবং আমরাও তোমারটা পরিষ্কার হবার চাই যে তোমরা কে এক হবেন না, কে এক হওয়ার পাওয়া হচ্ছে না, সেটা আজকে জনসাধারণের সামনে পরিষ্কার করিয়া জানাও যদি তোমরা পরিষ্কার নেতা হন। আর যদি তোমরা পরিষ্কার নেতা না হন, আজকে যদি না জানান যে তোমরা কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না, তাহলে আমরাও বুঝবো যে তোমার মনত কালা আছে, ডাল মে কুছ কালা है। যেই নেতা পরিষ্কার আজকে এই এরকম একটা অনুকূল পরিবেশত সবাই যেটা একতার বার্তা চায় সেটা আসিয়া যদি কবে না, যদি না জানে বা না চায় যে মুই কেনে একটা হওয়ার পাওয়া দচ্ছুং না, পরিষ্কার আমরা বুঝি যাবো যে এগুলা ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই না। যদি ব্যক্তিগত স্বার্থ যদি না থাকে তোমার, আজকে জানাও কে এক হওয়ার পাওয়া হচ্ছেন না, কি কারণে তোমরা এলাও এক হন নাই, আর ভবিষ্যতে এক হবেন কি না হবেন। আমার জনসাধারণ জানির চাইলে পরিষ্কার। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।